মুসলমান নাম, আব্দুর রহমান, আব্দুল গফফার নাম মুসলমান, কিন্তু কোরআনের কথা শুনলে তার গা জ্বলে আগে। কথা বলেন ঠিক কিনা? কেন জ্বলে? চারণভূমি সবুজ শ্যামল ঘাসে পরিপূর্ণ থাকলে লাভ কি হবে? যদি বকরি অসুস্থ থাকে খাইতে পারবে নাকি বলেন? বকরি যদি নিজে অসুস্থ থাকে, চারণভূমিতে সবুজ শ্যামল ঘাসে পরিপূর্ণ থাকলে কোনো লাভ হবে না। আবার পানি যতই সুমিষ্ট এবং মিষ্ট ঠান্ডা হোক না কেন, তাতেও কোনো লাভ হবে না যদি জিহ্বার মধ্যেই তিক্ততা থাকে। কথা বলেন ঠিক কিনা? জিহ্বা তিতা, অসুস্থ, জ্বর আসছে, আর বলে পানি তিতা। পানি কি তিতা? কি তিতা? জিহ্বা তিতা, পানি তিতা নয়। পানি নিশ্চয়ই পানি সুমিষ্ট এবং ঠান্ডা, সুবহানাল্লাহ বলেন, কিন্তু তার কাছে মনে হচ্ছে পানি তিতা, খাবার তিতা। আসলে তাই নয়। আজকে যারা কোরআন হাদিসের কথা শুনে, কোরআন হাদিসে মানবতা বিরোধী কথা খোঁজে, নাম আব্দুর রহমান, আব্দুল গফফার, ঠিক কিনা বলেন, কিন্তু তারা কোরআনের মধ্যে কি পায়? মানবতা বিরোধী কথাবার্তা পায়। কেন পায়? তাদের ওই অন্তরের মধ্যে তাদের কি অসুস্থতা, রোগ ধরেছে, ঠিক কিনা বলেন? বকরির মতো, যেই বকরির সামনে মাঠ ভর্তি ঘাস, সবুজ শ্যামল ঘাসে তরতাজা, কিন্তু বকরি খাচ্ছে না, বকরি অসুস্থ আছে, ঠিক কিনা বলেন? এমনিভাবে সেই ব্যক্তিটিও অসুস্থ, তার কলব নষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, আল্লাহর সমস্ত বিধিনিষেধগুলো অমান্য করে তার কলবটা অন্ধকার হয়েছে, যার কারণে কোরআন হাদিস তার কাছে আজকে তিক্ত মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি কোরআন হাদিসের কোনো দোষ নয়, কোরআন হাদিসের কোনো ত্রুটি নয়, বরং ত্রুটি তোমার মধ্যে। তুমি একবার তওবা করো, আল্লাহর কাছে মাথা নত করো, খালেজ দিলে তওবা করো, কলবের সকল ময়লাগুলো সাফ করে নাও, তারপরে আমার আল্লাহর কাছে একটা সেজদা দাও। সেই সেজদার মধ্যে তুমি তৃপ্তি খুঁজে পাবে। তুমি তেলাওয়াত করো, তেলাওয়াতের মধ্যে তৃপ্তি খুঁজে পাবে। তুমি আল্লাহর কাছে চাওয়াটাকে তুমি বড় কিছু মনে করবে। আল্লাহর থেকে ক্ষমা প্রার্থনাটাই তোমার কাছে জীবনের সমস্ত কিছু থেকে বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? একজন মুমিন ব্যক্তি তার জীবনের সমস্ত কিছু দিয়ে হলেও আমার রবের পক্ষ থেকে ক্ষমা পেয়েছে, এই বিষয়ে যদি সে নিশ্চিত হতে পারত, তাহলে জীবনের সমস্ত কিছু দিয়ে হলেও চেষ্টা করবে যে আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দিয়ে আমার উপর রাজি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটা মুমিন ব্যক্তির চাওয়া হবে। আর সেই চাওয়াটার ব্যাপারেই আমার আল্লাহ বলতেছেন, এবার হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, আছে কি তোমাদের মধ্যে ওই রকম কোনো ব্যক্তি যে আমার কাছে আজকে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দিব? আছে কি তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কোনো রিজিক সন্ধানী ব্যক্তি, রিজিকের পেরেশানিতে সারাদিন ছুটোছুটি করে, রিজিক অন্বেষণের জন্যে সারাদিন ছুটোছুটি করে, তারপরেও রিজিক তালাশে সে যেন তৃপ্ত নয়, তার অন্তর জন্য পরিতৃপ্ত হচ্ছে না, তার অন্তরকে পরিতৃপ্ত করে দিব আজকের রজনীতে সে যদি আমার কাছে রিজিক চায়। সুবহানাল্লাহ বলে, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, অনেক ব্যক্তি দেখবেন শুধু হতাশ আর হতাশ, বিপদ কাটেই না। দু একদিন পর পর হুজুর আমার এই সমস্যা একটু দোয়া করেন, ওই সমস্যা দোয়া করেন, আছে না নাই এরকম ব্যক্তি? দোয়া করেন, তারপরেও ওই ব্যক্তি একটা খাঁটি ব্যক্তিতে পরিণত হতে পারে। কেন? সে আল্লাহকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। দোয়া করতে কাকে বলে? হুজুরকে বলে, ইমামকে বলে, কার কাছে? কার কাছে বলেন না কেন? আল্লাহর কাছে দোয়া করতে বলে। তার এতটুকুই চাওয়াটা, সে যে আল্লাহকে বিশ্বাস করে, একটা সময় দেখবেন এই ওসিলায় সে হেদায়েতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। একটা সময় আল্লাহ তাআলা তার এই চাওয়াটাকে, তার এই কাকুতি মিনতিকে কবুল করে নিয়ে তার জীবনের সমস্ত বিপদ আপদ দূর করে দিতে পারেন। যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি বিপদ আপদ দূর করতে পারেন। সেই আল্লাহ আজকে আমাকে নিজে ডাকতেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমাকে আজকে নিজে ডাকতেছেন। কি ডাকতেছেন? আলা মিন মুবতালান, আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আজকে আমার কাছে চাও, ফাউআফিয়াহু, তার বিপদ থেকে আমি উদ্ধার করব, তার বিপদ দূর করে দিব। আল্লাহ তাআলা এরকম বলতে থাকেন, আলা কাযা
আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর, এইরকম আল্লাহ তাআলা ঘোষণা দিতে থাকে যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হয়। সুবহানাল্লাহ। সুতরাং আজকে সারা রাত্রি কি হাঁটা আর চলার মধ্যে কাটাবো নাকি বলেন? এই মসজিদ থেকে ওই মসজিদ 10 মিনিট, তারপরে সেখান থেকে আবার আরেক মসজিদ, প্রত্যেকটা মসজিদ ঘুরে ঘুরে দেখবো কোথায় কীরকম মানুষ আছে, ঠিক না বলেন? এটা করা যাবে? আমাদের উদ্দেশ্য কি হবে? যে কোনো মূল্যে হোক, নীরবে নির্জনে নিভৃতে চোখের পানি ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি আমার পর্যন্ত পৌঁছাতে পারি কিনা, এই চেষ্টাই তো চালাতে হবে সারা রাত্রি, ঠিক কিনা বলেন?